সেই মামলাটা ছাত্রছাত্রী একটা অসুবিধার মধ্যে পড়লো পরবর্তী। দেখুন, সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্যরকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। তো আমরা সেটা আইনি পথেই যাব। আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে। আর যে ক্যাপ যেটা অভিন্ন পোর্টাল সেটার ভর্তি এটা খুব দ্রুত হবে, খুব দ্রুত। এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য, কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যেই সমাধান হবে। আরেকটা বিষয় দাদা, বর্তমান সময় দেখা যাচ্ছে এসআইআর নিয়ে রীতিমতন বাঙালি যারা পরিযায়ী শ্রমিক, বাঙালিকে বিজেপি শেষ করে দিতে চাইছে। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি যে অপমান, যে তাচ্ছিল্য তারা দেখাচ্ছে, সম্ভবত কলোনিয়াল কারণে বাংলা একসময়, এই বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলছি আমি, 12 সালে আমাদের এখান থেকে বিহার এবং 1937 সালে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে যায়। কি তার আগে বেঙ্গল প্রেসিডেন্সি এবং বাংলা, মূলত বাংলা ভাষাভাষী ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় ছিল। দেশভাগ, বেঙ্গল প্রেসিডেন্সিকে টুকরো করা, এখানে রাজনৈতিক অস্থিরতা, অনেক কারণে বাঙালি পিছিয়ে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বা বাঙালি আবার গোটা ভারতবর্ষে ঘুরে দাঁড়াতে চাইছে। পরপর 3টে নির্বাচন, 21-এর নির্বাচনও আপনারা দেখেছেন। বিজেপি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক পার্টি, 21-এর নির্বাচনে পরাজয়ের পর তারা এখন 26-এ বাংলা বা বাঙালিকে শেষ করার জন্য বদ্ধপরিকর। কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের জনাদেশ, মানুষের আবেগ, এসবই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ফলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলা বা বাঙালিকে অপমান করা, এটা বিজেপির একটা স্বধর্ম হয়ে দাঁড়িয়েছে। মানুষের উত্তর দেবে। দাদা আরেকটা প্রশ্ন, বাংলা ইন্ডিয়া অ্যালায়েন্স বৈঠক বসলো সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নির্বাচন কমিশন ইস্যুতে, নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভও দেখাবে, কি বলবেন? সব মিলিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের এতদিনের পরে বৈঠক, এটা তো আমাদের মানে পার্লামেন্টারিয়ান টিমের কথা। এটা আমি এখানে এই মুহূর্তে আমার এখানে বলা ঠিক নয়।